নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গোয়ার জিএমসি স্টেডিয়াম ব্যাম্বোলিমে। আপনারা জানেন এই মাঠেই আজকে সুপার কাপের প্রথম ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে, এবং এই ম্যাচটা ঘিরে ইস্টবেঙ্গল সমর্থকদের একটা প্রত্যাশা ছিল যে আইএফএ শিল্ডের ফাইনালে হারের পর হয়তো সুপার কাপের প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়বে ইস্টবেঙ্গল। কিন্তু এই ম্যাচটাতে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, একেবারে অপ্রত্যাশিত ড্র কিন্তু ইস্টবেঙ্গল করলো এই ডেম্পো দলের বিরুদ্ধে। যদি ম্যাচ নিয়ে একটু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করি, তাহলে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ম্যাচের শুরু থেকে কিন্তু ডেম্পো দলের একটা ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল। যদিও ম্যাচের একদম প্রথম দিকেই হিরোশি ইবুসুকি তিনি গোলের সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগ তিনি হাতছাড়া করেছিলেন, কিন্তু তারপর থেকে আমরা দেখলাম যে ডেম্পো একেবারে কিন্তু এই ম্যাচে তাদের দাপট বজায় রাখলো। এবং একটা সেকেন্ড ডিভিশন দল, যেই দলটা দীর্ঘ বছর ধরে ভারতীয় ফুটবলের মেন স্ট্রিমে কোনো ফুটবল খেলছে না, এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই তারা যখন শেষ কম্পিটিটিভ ম্যাচটা খেলেছিল সেটা আজ থেকে প্রায় 10 বছর আগে, আবারও ভারতীয় ফুটবলের মেন স্ট্রিমে ফিরে এই দল, বিশেষত এই ডেম্পো দলে কিন্তু কোনো বিদেশি ফুটবলার নেই, তারই পাশাপাশি তাদেরই একাডেমির সমস্ত ফুটবলারদেরকে নিয়ে এই ডেম্পো দলটা তৈরি। এবং এই দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেললো, এটা কিন্তু একেবারেই প্রত্যাশিত নয়। ইস্টবেঙ্গল ফুটবলার থেকে শুরু করে ইস্টবেঙ্গল সমর্থকেরা প্রত্যেকে কিন্তু হতাশ হবেন এই ম্যাচের পারফরমেন্সের পর। এবং প্রথমার্ধেই মোহাম্মদ আলীর গোলে ডেম্পো এগিয়ে যায়। যদিও দ্বিতীয়ার্ধে মিগুয়েল পরিবর্তন হিসেবে মাঠে নামার পর ম্যাচটা একটু ঘোরে। মহেশ দ্বিতীয়ার্ধের একদমই শুরুর দিকে গোল করে দলকে সমতায় ফেরান, তারপর মিগুয়েল ফিগুয়েরা তিনি দলকে এগিয়েও দেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে ম্যাচের একেবারে শেষের দিকে রানের গোলে ম্যাচ কিন্তু ড্র করলো ডেম্পো স্পোর্টস। এবং এই যে ম্যাচটা আজকে ইস্টবেঙ্গল পুরো 3 পয়েন্ট নষ্ট করলো, এর ফলে কিন্তু সুপার কাপের পরবর্তী রাউন্ডে যাওয়াটা অনেকটাই কঠিন হয়ে গেল। কারণ ইস্টবেঙ্গলের এই গ্রুপে চেন্নাইন এফসি থেকে শুরু করে মোহনবাগানের মতন কঠিন দুটো দল কিন্তু রয়েছে। ফলে এই দুটো দলের বিরুদ্ধেও কিন্তু পরবর্তীতে ইস্টবেঙ্গলকে খেলতে হবে। ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য ইস্টবেঙ্গলের রাস্তাটা যে কঠিন হলো, এটা কিন্তু বলাই যায়। এছাড়াও আজকে কিন্তু ইস্টবেঙ্গল যে দুটো গোলই হজম করেছে, দুটো গোলই কিন্তু গোলরক্ষক দেবজিৎ মজুমদারের ভুলে। আপনারা জানেন যে এই দেবজিৎ মজুমদারকে আইএফএ শিল্ডের ফাইনালে টাই ব্রেকারে নামানোর পর থেকে একটা বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু সুপার কাপের প্রথম ম্যাচেই দেবজিৎ মজুমদারকে কিন্তু দলে সুযোগ দিয়েছিলেন অস্কার ব্রুজো, কিন্তু সুযোগ পেয়েও সেই সুযোগে কিন্তু সদ্ব্যবহার করতে পারলেন না দেবজিৎ। প্রথম গোলটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে দেবজিৎ মজুমদার তিনি কিন্তু একটা ফাম্বেল করলেন, ফ্লাইট মিস করলেন বলেই সেইখান থেকে কিন্তু গোল করে গেলেন মোহাম্মদ আলী। এবং তারপর দ্বিতীয়ার্ধে যেই গোলটা একদম ম্যাচের শেষের দিকে যেই গোলটা তিনি হজম করলেন, সেই গোলটাও কিন্তু প্রায় বলা যায় গোলরক্ষকের ভুলেই। ব্যাম্বোলিম স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।